বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও আমি তোমাদের জন্য এমন একটা চ্যানেল আইডিয়া নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের ভিডিওতে ভিউজ আনলিমিটেড তোমরা দেখতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আনলিমিটেড ভিউজ। কারণ আমি যখন চ্যানেলটা দেখলাম তো আমি নিজেই অবাক হয়ে গেছি, আর তোমরা যদি দেখো তোমরাও অবাক হয়ে যাবে যে একটা চ্যানেল এতটা ভিউজ কী করে নিয়ে চলে আসছে, তাও আর কপি পেস্ট করে। লোক যেখানে বছরের পর বছর ভিডিও বানিয়েও হাঁপিয়ে যায়, কিন্তু তার ভিডিওতে অত ভিউজ আসে না যতটা পরিমাণে এই ভিডিওতে ভিউজ আসে, শুধুমাত্র কপি পেস্ট করে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমি তোমাদের চ্যানেলটা দেখিয়ে দিই। তো মোবাইল স্ক্রিনে তোমার একটা চ্যানেল দেখতে হচ্ছে, এই ইনোসেন্টি নামে মাত্র 187টা ভিডিও দিয়ে এখানে 33 লাখের উপর সাবস্ক্রাইবার করে নিয়েছে। তো 33 লাখ মানে তোমরা বুঝতেই পারছো 3 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার করে নিয়ে শুধুমাত্র কত 187টা ভিডিও দিয়ে। তো কি করছে? কিচ্ছু করছে না, নিজে থেকে ভিডিও বানাচ্ছে না। চ্যানেলটা কীভাবে শুধুমাত্র কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা ডাউনলোড করছে, সেখান থেকে এডিটিং করছে, ব্যাস সেখান থেকে চ্যানেলটা এতটা ভিউজ নিয়ে চলে আসছে, এত সাবস্ক্রাইবার নিয়ে চলে আসছে। কিন্তু একটা জিনিস তোমাদের আমি বলে দিই, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি। যে আমি তোমাদের দেখাচ্ছি কারণ মনিটাইজ হয়নি কেন সেটাও আমি তোমাদের বলছি। তো ভিডিও আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি, তার আগে তোমার ভিডিওতে ভিউজ দেখিয়ে দিই। দেখো এখানে অলমোস্ট 4 কোটি, 3.5 কোটি, এখানে দেখো 3.5 কোটি, 3.5 কোটি, 2.5 কোটি, 1 কোটি 80 লাখ, মানে দেখতে পাচ্ছ শুধুমাত্র কপি পেস্ট করে এত লাখ লাখ এত কোটি কোটি ভিউজ নিয়ে চলে আসছে। কোনো কিচ্ছু করছে না, শুধু কপি পেস্টই করছে। তো একটা ভিডিও আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি যে কী টাইপের ভিডিও এই চ্যানেলটা বানাচ্ছে। তো দেখতে পারলে এই চ্যানেলটা কী ধরনের ভিডিও বানাচ্ছে। তো এই ধরনের ভিডিও বানাচ্ছে না, কী হচ্ছে, কপি পেস্ট করছে। এবং এই চ্যানেলটা কি মনিটাইজ হয়নি। আমি তোমাদের বলে দিই চ্যানেলটা মনিটাইজ হয়নি, এত সাবস্ক্রাইবার এত ভিউজ নিয়েছে, চ্যানেলটা মনিটাইজ হয়নি। তো এমন কি ভুল করেছে চ্যানেলটা যে মনিটাইজ হয়নি, তো সেটা আমি তোমার এডিটিংয়েই বলে দেবো কী করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো এরকম ভিডিও তোমরা এবার কোথা থেকে পাবে, ভিডিও কোথা থেকে পাবে সেটা তো তোমার দেখিয়ে দেবো। কিন্তু একটা জিনিস দেখো, একটা সাউন্ড প্রতিটা ভিডিওতে ইউজ করেছে। দেখো দেখতে পারলে একটা সাউন্ড প্রতিটা ভিডিওতে ইউজ করেছে। তোমরা কি করে সেম প্রসেস তোমরা ইউজ করবে, কিন্তু তোমাদের এখানে সাউন্ড মানে এখানে তোমাদের মিউজিকটা ডাউনলোড করার কোনো দরকারই নেই। কি করতে হবে সেটা আমি তোমাদের আগে বলছি। প্রথমে তোমাদেরকে ভিডিও লাগবে, তার জন্য তুমি ক্রোম ব্রাউজারে চলে যাবে, গিয়ে তোমরা এখানে কি করে সার্চ করে দেবে পিন্টারেস্ট বলে ওয়েবসাইটে তোমরা এখানে সার্চ করে দেবে। দিয়ে প্রথম ওয়েবসাইটে তোমরা চলে আসবে, এসে তোমরা কি করবে, এই সার্চ বারে গিয়ে তোমরা এখানে ক্লিক করে দেবে। দেখো এই যে লেখা আছে জেসিপ অ্যান্ড ডেভিল এআই স্টোরি, দেখো এই লেখাটা তোমরা সার্চ করে দেবে। দিয়ে দেখো এখন অসংখ্য ভিডিও আর ফটো পেয়ে যাবে। তোমরা চাইলে ফটো নিয়ে একসাথে করে একটা এডিট করে তোমরা ভিডিও বানাতে পারো, চাইলে এখান থেকে ভিডিও নিয়ে নিতে পারো। তো ধরো যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সেই ভিডিও তোমরা ক্লিক করবে, করে ভিডিওটা ডাউনলোড করবে। তার জন্য তোমরা কি করবে, একটু নিচে আসবে, এসে দেখো এই যে শেয়ার লিঙ্ক, এই যে লিঙ্ক আছে দেখো, এই লিঙ্কটা তোমরা ক্লিক করবে, করে লিঙ্কটা জাস্ট এখান থেকে এখানে কপি করে নেবে, এরকম ভাবে কপি করে নেবে। তো নিয়ে এবার কি ভিডিও ডাউনলোড করবে, তার জন্য কি করবে, তোমরা এই ক্রোম ব্রাউজারে থাকবে, তারপরে তো এখানে লিখে দেবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড বলে ওয়েবসাইটটা তোমরা লিখে দেবে। ভাবে লিখে প্রথম ওয়েবসাইটে তোমরা এখানে ক্লিক করে দেবে। দিয়ে দেখো এই যে বক্সটা আছে, এই বক্সে যে লিঙ্কটা তোমরা কপি করেছো সেই লিঙ্কটা পেস্ট করে ডাউনলোডে ক্লিক করে দেবে। তো ডাউনলোডে ক্লিক করে দিলে কি হবে, তোমাদের সামনে দেখো একটু লোডিং নিচ্ছে। তো লোডিং না হয়ে গেলে তোমাদের সামনে ভিডিওটা চলে আসবে। তোমরা কি করবে, ভিডিওটা কোন সিম্পলি ডাউনলোড করে নেবে। তো দেখো ভিডিওটা চলে এসেছে। এবার তোমরা কি করবে, এই যে ডাউনলোড আছে, ডাউনলোড তোমরা ক্লিক করবে, তো অ্যাড আসছে কেটে দেবে। দিয়ে তোমরা দেখো এই যে 3 ডট আছে, দেখো এই যে 3 ডট, এই 3 ডটে তোমরা এখানে ক্লিক করে দেবে। দিয়ে তোমরা ডাউনলোডে ক্লিক করে দেবে। তাতে কি হবে, তোমাদের ভিডিওটা একবার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে, অটোমেটিক গ্যালারিতেও চলে গিয়েছে। তো এইবার মেন পার্ট আছে, সেটা হচ্ছে এডিটিং। তোমরা কিভাবে করতে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ভুলেও তোমরা মিস করবে না। তো এডিটিং এর জন্য তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, লাইক ভিএন, ক্যাপকাট বা ইনশট, যে কোনো অ্যাপ্লিকেশন। তো আমি এখানে ক্যাপকাট ইউজ করে নিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা তোমরা ডাউনলোড করেছিলে সেই ভিডিওটা তোমরা এখান থেকে জাস্ট অ্যাড করে নেবে। তো আমার আগে থেকে ডাউনলোড করেছিল সেটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এরকমভাবে তোমরা অ্যাড করে নেবে। নিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই দেখো এখানে চ্যানেলের লোগো আছে। তার জন্য তোমরা কি করবে, এটুকুনি প্রথমে রেসিওতে, এই যে রেসিও আছে দেখো, এই রেসিওতে ক্লিক করে, যেহেতু আমরা শর্ট ফর্মে ভিডিও বানাচ্ছি তো 9:16 ক্লিক করে ওকে করে দেবে। তারপর ভিডিওটা ধরে এরকম ভিডিওতে ক্লিক করে 2 আঙুল ধরে ভিডিওটা এরকম পুরো জুম করে দেবে, পুরো ভিডিওতে করে দেবে, ব্যাস এরকম করে দেবে। দেখো আর চ্যানেল লোগোটা আর নেই, দেখতে পাচ্ছ এখানে লোগোটা নেই। তো লোগোটা এখানে কি করে রিমুভ হয়ে গেছে। এবার কি করে, ভিডিওতে একটু কালার গ্রেডিং করে দেবে। তো একটু সাইডে আসবে, এসে তোমার অ্যাডজাস্টে ক্লিক করে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবে, স্যাচুরেশনটা বাড়িয়ে দেবে, এক্সপোজটা বাড়িয়ে দেবে, তারপর ব্রাইটনেসটা বাড়িয়ে দেবে। মানে এরকমভাবে একটু কালার গ্রেডিং তোমরা এখানে করে নেবে। তো এইবার মেন পার্ট সেটা তোমার ভিডিওতে ক্লিক করে একটু সাইডে আসবে, এসে তোমরা যদি লক্ষ্য করে দেখে এডিটিংয়ে ক্লিক করবে, করে তোমরা এই দেখো এখানে এটা মিরর বলে অপশন আছে, এটা ক্লিক করে দেবে। দিলে কি হবে, ভিডিওটা জাস্ট উল্টো হয়ে যাবে, অরিজিনাল ভিডিওর সাথে এখানে ম্যাচ খাবে না। দিয়ে তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে, দেখো ভিডিওটা উল্টো হয়ে গেছে। তো ভিডিওতে ক্লিক করবে, করে যে অরিজিনাল সাউন্ডটা আছে পুরোটা রিমুভ করে দেবে, ব্যাস এরকমভাবে তোমাদের পুরো রিমুভ করে দিয়েছো। তো এবার কী, তোমাদের চ্যানেলের নাম তোমরা এখানে অ্যাড করে দিয়েছো, যাতে তোমাদের ভিডিওটা কেউ এখানে কপি না করতে পারে। তার জন্য কি করবে, টেক্সটে ক্লিক করবে, করে ফের টেক্সটে এখানে ক্লিক করবে, আর টেক্সটে করে তোমাদের যে চ্যানেলের নাম আছে, তো আমি চ্যানেলের নাম দিচ্ছি অ্যাড্রেস দিয়ে, এই চ্যানেলের নাম আছে এরকম। এবার তোমার কী করে, স্টাইলে ক্লিক করবে, করে এখানে দেখো এখানে তাহলে অপোজিটটা বাড়াতে পারো, এরকম মানে জুম আউট করতে পারো। তারপর তোমরা কী করো, এই যে এখানে স্টাইল যত পারো তুমি চেঞ্জ করতে পারো এরকমভাবে। তো আমি কালোটা রেখে দিচ্ছি, রেখে এরকমভাবে তলায় অ্যাডজাস্ট করে দেবে।
দিয়ে দেখো মানে এটা হাইলাইট হয়েছে, তার জন্য কি করবে নিচে এসে অপোজিট এরকম কমিয়ে দেবে। যেরকম সাদা এরকম সাদায় থাকুক এরকমভাবে কি অপোজিট এরকম কমিয়ে দেবে। দেখো এবার তোমার অপোজিটটা কমিয়ে দেবে, দিয়ে কি করবে এইখানটায় ক্লিক করবে, করে যতটা ভিডিও আছে ততটা ভিডিওতে দিয়ে দেবে, এরকমভাবে ভিডিওতে দিয়ে দেবে। এইবার আমি তোমাদের জিনিস বলে দিই, এখানে দেখা যায় 45 সেকেন্ডের ভিডিও, ভালো করে দেখো, কিন্তু তোমরা এখান থেকে 45 সেকেন্ডের ভিডিও নেবে না, তোমরা কি করবে হালকা একটু পার্ট বাদ দেবে। তো দেখো এতটা রয়েছে, এতটা পার্ট এখানে কাট করবে, এখানে ক্লিক করে এই যে স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করে সামনের পার্টটা ডিলিট করে দেবে। সেম এরকম টেক্সট ক্লিক করে সামনের পার্টটা এরকম ডিলিট করে দেবে। তাতে তোমাদের কি হয় দেখো 39 সেকেন্ড এখানে ভিডিও হয়ে গেল। তো এরকমভাবে তোমরা একটু দেখে তোমরা একটুখানি পার্ট এখানে তোমরা কাট করে দেবে, যাতে তোমাদের অরিজিনাল ভিডিওর সাথে ম্যাচ না খায়। দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। এবার তোমরা কী করে ভিডিওটা সিম্পলি এক্সপোর্ট করবে, এখানে ক্লিক করে সিম্পলি ভিডিওটা তোমরা এক্সপোর্ট করে নেবে। তো হ্যাঁ এখনও কাজ শেষ হয়নি, তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করো না, তারপর আমি তোমাদের বলছি তারপরে আর কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কী অ্যাড করবে সেটাও আমি তোমাদের বলছি। তো ভিডিওটা প্রথমে এক্সপোর্ট হতে দিই। তো ভিডিওটা তোমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে, এবার তোমরা কী করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবে। তো তার জন্য তোমরা ইউটিউবে ক্লিক করবে, করে যে চ্যানেলটা তোমার আমি দেখালাম সেই চ্যানেলে তোমরা যাবে, সিম্পলি সেই চ্যানেলে চলে যাবে, গিয়ে তোমরা যে কোনো একটা ভিডিওতে তোমরা চ্যানেলে ক্লিক করে দেবে, যে কোনো একটা ভিডিওতে। তো আমি একটা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, দিয়ে কি করবে এই দেখো এখানে দেখো এইখানটা তোমরা ক্লিক করে দেবে, এখানে ক্লিক করে দিয়ে তোমরা প্রথমে এই সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করে তোমরা কি করবে এই ইউজ দিস সাউন্ড বলে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবে, যা অ্যালাউ চাই তোমরা ওখানে দিয়ে দেবে। তো অ্যালাউ করে দিয়ে তোমরা কি করবে এই সিম্পলিতে কোনো গ্যালারি আছে, এই যে গ্যালারিতে, এই গ্যালারিতে ক্লিক করবে, করে এখান থেকে ফের অ্যালাউ করে দেবে, দিয়ে এখান থেকে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দিলে সাথে সাথে তোমাদের এখানে ভিডিওগুলো চলে আসে, ভিডিওগুলো তোমরা এক্সপোর্ট করে দিলে, সেখান থেকে ভিডিওটা এক্সপোর্ট ভিডিওতে তোমরা ক্লিক করবে, করে তোমরা এখান থেকে দেখো শুনে দেখো যে সাউন্ডটা ওখানে হয়েছিল সেই সাউন্ডটা তোমার এখানে অ্যাড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, দেখেছো? এটা তোমার ডান করে দেবে। তো ডান করে দিলে তোমরা কী ভালোভাবে তোমরা শর্ট ভিডিওটা এসইউ করবে। তোমরা কী করে ওই চ্যানেলটা দেখবে যে কী কী কিওয়ার্ড ওই চ্যানেলে মানে হ্যাশট্যাগ ইউজ করছে, সেইগুলো তোমার নিজেদের ভিডিওতে তোমরা দিয়ে দেবে ভালো, আর ভালোভাবে শর্ট ভিডিও এসইউ করবে। তো যতক্ষণ একটা শর্ট ভিডিও ভালো এসইউ হয় ততক্ষণ ভিডিওটা কি ভাইরাল হয় না। তোমরা ভালোভাবে একটা শর্ট ভিডিও এসইউ করে নেবে। তো এরকম দেখো আমার ভিডিও চলে এসেছে, এখানে দেখো তোমাদের ভালোভাবে দেখো এখানে টাইটেল দেবে, দিয়ে তোমার ডেসক্রিপশন যা খুশি তোমরা দিয়ে, এই যে পাবলিক করা আছে এখানে তোমরা আগে আনলিস্ট করে দেবে, দিয়ে তোমরা কী করে তারপর তোমরা ভালোভাবে এসইউ করবে। তো এরকমভাবে ভালোভাবে তোমরা রিসিভ করে নেবে। তো এইবার আমি বলে দিই যে কী করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। তোমরা কি একটা রিয়াকশন ভিডিও শ্যুট করে দেবে, করে জাস্ট অল্প একটা কোণে তোমরা রেখে দেবে, তাতে কি হবে তোমাদের ফেস ভ্যালুটা বেড়ে যাবে, মানে ফেস ভ্যালুটা বাড়বে। আর ইউটিউব কি বলে অন্যের ভিডিও ইউজ করো কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কিছু দেখাও। তোমরা একটু ফেস ভ্যালু অ্যাড করে দেবে, তাতে তোমাদের চ্যানেলটা মানে 90% বলছি মনিটাইজ হয়ে যাবে। আর যদি মনিটাইজ নাও হয় তোমরা এত ভিউজ আসে তোমরা স্পন্সরশিপ থেকে টাকা ইনকাম করতে পারো, কারণ তোমরা জানো ইউটিউবে অ্যাডসেন্সের থেকে তোমাদের কি স্পন্সরশিপে বেশি টাকা। তোমরা কি করে ইউটিউবে স্পন্সরশিপে তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারো। তো চাপ নেওয়ার কোনো দরকার নেই, তোমরা যা সেটা ফেস ভ্যালু অ্যাড করে দেবে, আর চাইলে শেষে একটা তোমার ভয়েস ক্লিপ পারলে একটু অ্যাড করে দেবে, ব্যাস তাতেই তোমাদের ভিডিও এখানে তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে কোনো মজাদার ভিডিওতে।